জয় গুরু বন্দে পুরুষোত্তম পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ একটা ভাইটাল বিষয়, যেটা হচ্ছে ঠাকুর দিয়ে গেছেন আমাদের প্রার্থনা করতে। এই প্রার্থনার মধ্য দিয়ে করতে করতে তার প্রতি আমাদের ভাব ভালোবাসাটা আরও জেগে উঠবে। ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করাটার কিন্তু প্রার্থনা। ঠাকুর আমাদের প্রার্থনা করতে দিয়েছেন দুবেলা, একটা ভোরে উষাকালে, আরেকটি হচ্ছে বিকেলে সন্ধেবেলা, যেটাকে আমরা বলি দুবেলায়। এই সন্ধ্যা আহ্নিক যাকে বলা হয়। এখন সন্ধ্যা বলতে আমরা কিন্তু ওই সন্ধেবেলার বিকেলে প্রার্থনাটাকে ধরব না। সন্ধ্যা কথার অর্থ ঠাকুর বলে দিয়ে গেছেন সন্ধিক্ষণ। যেমন ভোরের সূর্য উদয় হচ্ছে, অন্ধকার মুছে গিয়ে সূর্য উদয় হচ্ছে, এই যে দুটো সময়ের মিলন ক্ষেত্র, এটাকে বলে সন্ধ্যা। আবার বিকেলে সূর্য ডুবছে, অন্ধকার হওয়া শুরু হচ্ছে, এই যে দুটো সময়ের অন্ধকার আর সূর্যের যে আলোর যে সন্ধিক্ষণটা, এটাকে বলে সন্ধ্যাকাল। এই সময়গুলোর গুরুত্ব কিন্তু প্রচুর। তাই এই প্রার্থনা, দুবেলা প্রার্থনা করাটা সময় মতন হয়ে ওঠে না। আমরা দেখব অনেক সময় প্রার্থনার যে সময়সূচি আমাদের করে দিয়েছেন ঠাকুরবাড়ি থেকে, ঠাকুর করে দিয়ে গেছেন যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী কিন্তু আমাদের প্রার্থনায় বসে যাওয়া উচিত। আমাদের কি দেখা যায়, হয়তো প্রার্থনার সময় হয়ে গেছে, দৌড়ে গিয়ে বসে পড়ছি, দৌড়ে গিয়ে কোনোরকম বসেই শঙ্খধ্বনিটা দিচ্ছি, প্রার্থনা শুরু করে দিচ্ছি। এভাবে কিন্তু করা যাবে না। এভাবে করা তার প্রতি কিন্তু সেই শ্রদ্ধা বা তার প্রতি সেই আবেগ ভালোবাসা নিয়ে কিন্তু সেটা করা হচ্ছে না। করতে হচ্ছে তাই করছি। যে জিনিসটাকে আমরা যত্ন সহকারে প্রাণের মতন করে ভালোবেসে করব। দেখুন, আমরা মায়েরা যখন একটু সাজগোজ করি, তখন কি কোথাও অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা কি দৌড়ঝাঁপ করে রেডি হয়ে যাই, নাকি ধীরে সুস্থে করি, যাতে সেটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়, সৌন্দর্যটা বজায় থাকে? তার জন্যই তো। তাহলে আমরা প্রার্থনাটা যে করব, সেটা যেন খুব সুন্দর পরিপূর্ণভাবে ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাই সময়ের একটু আগে গিয়েই আমাদের কিন্তু প্রার্থনায় বসতে হয়, ঠাকুরের সামনে বসে। কারণ ঠাকুর, বড়মা, বড়দা, আচার্যদেবকে প্রণাম করতেও তো একটু সময় লাগবে। সেই সময়টুকু যদি আমরা সময়ের মধ্যে গিয়ে বসি বা সময় পার করে গিয়ে বসি, সময়টা একটু পেরিয়ে গেল, তাহলে আমাদের প্রণাম করাটা আর হলো না, বসেই প্রার্থনা শুরু হয়ে যায়। এটা কিন্তু আমাদের অনেকেরই হয়। আর এটা কিন্তু আমাদের করা যাবে না। সেদিকে আমাদের করা সজাগ থাকতে হবে যে কোনোভাবেই এই লেটটা কিন্তু আমাদের করা যাবে না। আর এই সন্ধ্যার সঠিক সময়ে প্রার্থনাটা যেটা আছে থাম্বনেলে, যে প্রার্থনার সময় পার করে যদি আমরা প্রার্থনা করি, তাতে কি ক্ষতি হয় বা কি লাভ হয় বা তাতে কি হয়। প্রার্থনার যে সময়টা, সেই সময়টা একটা ভাইটাল সময়। এই সময়টা প্রার্থনাটা করা খুব প্রয়োজন। শুনুন, যেমন উষাকালে প্রার্থনা আমাদের, যেমন ঠাকুর যে সময়টা দিয়েছেন ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করার কথা। শ্রী শ্রী বড়দা আচার্যদেবকে ছোটবেলা বলেছেন যে ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা উঠতে হয় দাদু, ভোরবেলা উঠে নাম ধ্যান করলে ঠাকুরের সাথে ডাইরেক্ট যোগাযোগ হয়। আর ওই সময়টাতে দৈব যে এনার্জি, সেই দৈব এনার্জিটা এত চরম অবস্থায় থাকে যে বলার মতন না। এত ওই সময়টা এতটা এনার্জি থাকবে। আর ওই সময়টায় যদি সন্ধ্যা আহ্নিক করা হয়, তাহলে সেই এনার্জি আমাদের সারা রাতে যখন আমরা বিশ্রাম নেই, তখন আমাদের মস্তিষ্কটা একদম ঠান্ডা থাকে, শান্ত থাকে। আর ব্রহ্মাণ্ড ঠিক
সেই সময় একদম শান্ত অবস্থায় থাকে, ফুল এনার্জিতে থাকে। আর আমাদের চেতন মনে, অবচেতন মনটাও তখন পুরো অ্যাক্টিভ অবস্থায় থাকে। আর ওই সময় যদি আমরা নাম ধ্যানে বসি, নাম ধ্যান করি, ইষ্টভীতি করি, প্রার্থনাটা করি, তখন সেই সময়টা সেই দৈব এনার্জিগুলো আমাদের শরীর রপ্ত করতে পারি, সেটা আমরা অ্যাবসর্ব করতে পারি, আমাদের শিরায় শিরায় সেগুলো প্রবেশ করে, আমাদের ভেতর থেকে একটা পাওয়ারের সঞ্চার হয়, ঠাকুরের সাথে ডাইরেক্ট একটা যোগাযোগ আমাদের হয়ে যায় সেই মুহূর্তে। ঠাকুর তাই তো বারবার দেখবেন বড় বড় মহাপুরুষরাও এই সময়টাতে উষাকালে ব্রাহ্ম মুহূর্তে তারা ঘুম থেকে ওঠেন। সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে তাদের নাম ধ্যান করা, যে মেডিটেশনে তারা বসেন, মেডিটেশন করবেন, যার যেরকম সাধনা সে সেরকম করেন। আর আমাদের ঠাকুর এত সুন্দর বিধান দিয়ে গেছেন যে ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান, সেই নাম ধ্যান যখন করব, তখন আমি যখন যেটুকু সময় পারি না কেন, যেটুকু সময়, মানে এ কথাও বলা আছে, ঠাকুর বলেছেন একটু সময় হলেও পড়তে, ওটুকুই আমার কিন্তু লাভ হবে। আর আমরা যদি 7টা 8টার পর ঘুম থেকে উঠে তখন প্রার্থনা নাম ধ্যান করছি, সেটাও ভালো, না করার থেকে অনেক ভালো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছেন যে না করার থেকেও কেউ যদি 7টা 8টা 9টাতেও করে তবুও তার লাভ হয়। ওই করতে করতেই তার প্রতি টান গজিয়ে যায়, তখন সঠিক সময়ে করার ইচ্ছেটা ভেতর থেকেই প্রেরণা পেতে থাকে, তখন একদিন ঠিক সেটা হয়ে যায়। তাই না করার থেকেও ভালো। কিন্তু আমরা যদি সত্যি চাই যে আমি সাধনায় এগোতে চাই, আমি কিছু জীবনে লাভ করতে চাই, ঠাকুর বলা আছে যে মানে ধন মান যশ ঐশ্বর্য ধন, এই যে আমাদের প্রাপ্ত, এই যে আমাদের ইচ্ছেগুলো আমরা পেতে চাই, তার জন্য ব্রাহ্ম মুহূর্তে উঠে যদি আমাদের এই সন্ধ্যা আহ্নিকগুলো করা যায়, আমাদের সব কিছু দিয়ে কিন্তু ভরপুর হবে। কারণ তখন এতটাই, বললাম না, এতটাই দৈব এনার্জি থাকে যা আমরা রপ্ত করতে পারি। আর এই যে প্রার্থনা, ঠাকুর বাণীতে বলেছেন, যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। এই সময়ে প্রার্থনা করলে আমাদের ভেতরে নিপুণতাটা, কর্ম নিপুণতাটা এতই বেড়ে যাবে যে সঠিক সময়ে সঠিক কাজগুলো আমাদের হয়ে যাবে, সব কিছু সুন্দরভাবে সময় মতন আমরা পরিপাটি করে কাজকর্ম আমাদের হয়ে যায়। এছাড়া ভেতরের এত একটা শক্তির বর্ধন, মানে শক্তি বৃদ্ধি পায় যে সব কিছুই আমরা এনার্জির সাথে, আনন্দের সাথে আমরা করতে পারি। তাই এই যে প্রার্থনার সময়ে প্রার্থনা না করলে কি থেকে আমরা বঞ্চিত হচ্ছি সেটা আমরা বুঝে গেলাম। আবার প্রার্থনা কোনো কারণবশত যদি সময় পেরিয়ে যায়, যে সময় পেরিয়ে গেছে আর তো বসা হবে না, না, সেটাও করা যাবে না। যদি সময় পেরিয়েও যায়, এটা আমি নবৌরানী মার একটা আলোচনায় শুনেছিলাম, যদি কখনো কারণবশত দেখছি যে সময়টা পেরিয়ে গেল, আমার বসা হলো না কোনো ব্যস্ততার কারণে, আমরা যেন তৎক্ষণাৎই প্রার্থনায় বসে পড়ি। কারণ বাদ দিলেই সেটা কিন্তু ওই ঢিলেমিতে পড়ে যাবে। একদিন বাদ পড়লে যদি হলো, একদিন সময় পেরিয়ে গেছে, বাদ পড়ে গেছে, আরেকদিন বাদ পড়ে গেল, বাদ দিই, আর বাদ পড়ে গেছে আর করবো না। এই না করার একটা নার মধ্যে কিন্তু নেগেটিভ এনার্জি সেই জায়গাগুলোতে ঢুকে পড়ে, আর তখন আমাদের আর করতে দিবে না। এটাও তো একটা প্রবৃত্তি, আমাদের করতে দেবে না, তাই বাদ দেওয়া চলবে না। যদি সময় পেরিয়েও যায়
তবুও বসতে হবে, কিন্তু করতে হবে কিন্তু আমাদের ঠিক সময় মতন। যদি সঠিক সুফল আমরা পেতে চাই, সঠিক সুফল যদি আমরা পেতে চাই, আমরা সবাই সুফল পেতে চাই, ভালো ভালো সব কিছুই পেতে চাই। সঠিক সুফল পেতে গেলে সঠিক সময়ে কিন্তু আমাদের প্রার্থনায় বসতে হবে। যে টাইমগুলো আমাদের করিয়ে দিয়েছে সেই সন্ধিক্ষণ সময়গুলোতে আমাদের করতে হবে। ভাগবতে আছে যে যে গোধূলি, আমরা তো এই সময়টাকে গোধূলি লগ্ন বলি, গোধূলির সময় বলে থাকি। সেই সময় শ্রীকৃষ্ণ ছোটবেলায় মাঠ থেকে গরু নিয়ে ঘরে ফিরতেন, বাড়িতে ফিরতেন, আর ঠিক সেই সময় মা যশোদা শ্রীকৃষ্ণকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে খাওয়াতেন, যত্নাদি করতেন, খাওয়াতেন। আর তাই ঠিক সেই গোধূলি লগ্নে, সেই আমাদের প্রার্থনার সময়ে কিন্তু আমরা ঠাকুর জায়গা পরিষ্কার করে ঠাকুরের ভোগ দিয়ে, সেই ধূপ ধুনো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে আমরা ঠাকুরের নাম গান করি, প্রার্থনা করি। আর ঠাকুর বলেছেন পুণ্যপুঁথিতে, কীর্তন কর, সারাদিন তোরা যা করবি, যাই করিস করিস, সন্ধেবেলা প্রাণ খুলে ছুটে আয়, প্রাণ খুলে এসে কীর্তন কর, কীর্তনে তোরা সব পাবি, যা চাবি তাই পাবি। কীর্তন আর ঠাকুর, আমরা এতই পরম সৌভাগ্য যে ঠাকুর আমাদের জীবনটাকে এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছেন না, যে মানে আমরা চিন্তা করেও এটাকে ভুল করতে পারবো না। যে ঠাকুর আমাদের ঠিক এই সন্ধ্যের আহ্নিক সময়টা দুবেলাতেই সুন্দর নাম ধ্যান দিলেন, মানে আসল সময়টাতেই ঠাকুরের সাথে আমাদের যুক্ত করিয়ে রাখলেন, নাম ধ্যান করতে দিলেন। প্রার্থনা, যে প্রার্থনায় কি কি বলতে হয়, প্রার্থনায় কি ভাবতে হয়, এটা নিয়েও আমি একটা ভিডিও করব, শুনবেন। ঠাকুরের বলা যে প্রার্থনা করছি, তারপর যে জয় রাধে কীর্তনটা আমাদের করতে বললেন, এই যে কীর্তনটা রোজ আমরা দুবেলা কীর্তন করছি, এই কীর্তন করার মধ্য দিয়ে আমাদের, আর কীর্তনটা এমনভাবে ঠাকুর করতে বললেন পুণ্যপুঁথি গ্রন্থে, যেন থরথর করে আমাদের শরীরটা কাঁপে। তাহলে এই শরীর থরথর কীর্তনে কাঁপলে ভেতরে যত গলদ জমে থাকবে সেগুলো বেরিয়ে আসবে। পুরো ভাবান্বিত হয়ে থাকতে হবে সে সময়। কীর্তনের সময় শুধু ইষ্ট চিন্তা, ইষ্ট মূর্তি চিন্তা আমাদের কিন্তু পড়ে যেতে হবে। আর এই কীর্তন, এই যে হাতের তালি, এটাও কিন্তু আমাদের ঠাকুরের ধর্মটা, ঠাকুর এমনই ধর্ম দিলেন যেটা যুক্তিহীন নয়, পুরোটা বৈজ্ঞানিকভাবে তিনি কিন্তু আমাদের পুরো যে সাধনাটা, আমাদের যে চলাফেরা যা করাগুলো আমাদের বলেছেন, পুরোটা বৈজ্ঞানিক মতে ঠাকুর 100 বছর আগে বলে গেছেন, এগুলো এখন বিজ্ঞান প্রমাণ করে বের করছেন। এই যে হাতের তালি দিয়ে আমাদের রোজ দুবেলা কীর্তন করতে বলা হচ্ছে, অনেকে আমরা ভুলে যাওয়ার অভ্যাস থাকে। এই কীর্তন, এই হাতের তালি দেওয়ায় একটা ঘটনা আছে, আমি ছোট করে বলছি, নাহলে বড় হয়ে যাবে। একটা বিদেশে একজন কিছু একটা কাজ করে, এখন করে, একটু পরে গিয়ে সেটার কথা ভুলে যাচ্ছে, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বলেছে রোজ এভাবে দুবেলা হাতে এভাবে তালি দিতে। সে তো কোনো কীর্তনের কথা বলেননি, বলেছে এভাবে দুবেলা শুধু এরকম হাতে তালি দিয়ে যেতে। 1 সপ্তাহ এভাবে তালি দেওয়ার দিতে দিতে, কতক্ষণ সময় আমি এটা ভুলে গেছি, এভাবে তালি দেওয়ার পর 1 সপ্তাহ পরে সে ডাক্তারের কাছে গিয়ে বলেছে তার স্মৃতিশক্তিগুলি আবার ফিরে আসছে। এই যে হাতের তালি দিচ্ছি না, এইটা একটা কিন্তু ব্যায়াম হচ্ছে, আমাদের শরীরের নার্ভগুলোর ভেতর দিয়ে রক্ত সঞ্চালন বাড়ছে। ঠাকুরের পুণ্যপুঁথিতে বলা আছে, ঠাকুর যখন কীর্তন করতো, ঠাকুরের কীর্তন তো আমাদের মতন নয়, ঠাকুর যে কীর্তন করতো তখন নাকি ঠাকুরের রোমকূপগুলি খুলে যেত, খুলে গিয়ে সেই রোমকূপগুলি দিয়ে রক্ত প্রবাহিত হতো, এতটাই তেজে ঠাকুর কীর্তন করতো। তাই কীর্তন যত করা যাবে তাই তো নেচে নেচে কীর্তন করতে হয়, শরীর থরথর করে কাঁপিয়ে কীর্তন করতে হয়। তাই প্রার্থনাটা কেউ কখনোই বাদ দেবেন না, প্রার্থনাটা যথাসময়েই প্রার্থনা করবেন। যে সময় বেঁধে দিয়েছেন আমাদের, সে সময়ই আমরা বসবো।
বসে ঠাকুর প্রণাম করব, উলুধ্বনি দেব, শঙ্খধ্বনি দিয়ে আমরা প্রার্থনা শুরু করব। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল প্রার্থনা করি। সবাই ঠাকুরের বিধান মেনে সুস্থ সুন্দরভাবে জীবনটাকে গড়ে তুলুন আপনার পরিবারটিকে এবং আপনার বাড়িটিকে দেবালয় করে তুলুন। এই স্বর্গের সুখ এই ঘরের মধ্যেই আমরা পাবো। শুধু স্বর্গের ভাবে চলতে হবে। নিজের পরিবারটিকে একটি সুন্দর পরিবার করে তুলতে গেলে নিজেকে করতে হবে। তাই সবাই চাই আমরা সুন্দর পরিবার। তাই সুন্দর পরিবার করার জন্য যেভাবে ঠাকুর বলেছেন সেভাবে করে যান। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।